শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আসি। তোমাদের জন্য আমি একটি অনুশীলনী ভিত্তিক অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মহিউদ্দিন ওসমানী, সিনিয়র শিক্ষক, মেহেরনেসা ফৌজ উচ্চ বিদ্যালয়, মিরসরাই, চট্টগ্রাম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ের 16 অধ্যায়ের অনুশীলনী 16.3-এর কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের এই কন্টেন্টটা তৈরি করেছেন আমার জন্য আব্দুল মান্নান স্যার, ফেনী। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি একটা ছবি। চিন্তা করে বলো দেখি, উপরের চিত্রের গোলাকার অংশকে কি বলা যেতে পারে? এখন আমরা কি দেখতে পাচ্ছি? একটি গোলাকার বৃত্ত দেখতে পাচ্ছি। ভেরি গুড। দেখো, ABC একটি বৃত্ত, মাঝখানে একটা P বিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র। শিক্ষার্থী বন্ধুরা, উপরের বৃত্তাকার চিত্র হতে আমরা কি কি নির্ণয় করতে পারি? ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলেছ উপরের বৃত্তাকার চিত্র থেকে আমরা কি কি নির্ণয় করতে পারি। তোমরা বলেছ বৃত্তাকার ক্ষেত্রে পরিধি নির্ণয় করতে পারি, চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, ক্ষেত্রফল ইত্যাদি নির্ণয় করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ বৃত্ত সংক্রান্ত পরিমাপ। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা বা আমরা বৃত্তের ব্যাসার্ধ ও ব্যাস কি তা বলতে পারবো, বৃত্তের পরিধি ও ব্যাস নির্ণয় করতে পারবো, বৃত্তের চাপের দৈর্ঘ্য ও বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ABCDE বক্ররেখা কি? ভেরি গুড। বৃত্তাকার ক্ষেত্রে পরিধি। তাহলে ABCDE বক্ররেখাটি হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রের পরিধি। ABCD বক্ররেখাটি কি? গুড, বৃত্তাকার ক্ষেত্রের পরিধি। AC কি? AC সমান আমরা কি বলতে পারি? AC সমান হচ্ছে ব্যাস। বৃত্তের পরিধি থেকে পরিধিতে যে রেখা আমরা টানি, যেসব রেখা টানা হয় সেই সব রেখা হচ্ছে কি? বৃত্তের ব্যাস। আর বৃত্তের চারিদিকের সীমানাটা হচ্ছে বৃত্তের পরিধি। শিক্ষার্থী বন্ধুরা, UR বা R, UA বা R কি? কে বলতে পারো? গুড, ব্যাস আর্ধ, ব্যাসের অর্ধেক। AC হচ্ছে ব্যাস, AU হচ্ছে AC এর অর্ধেক। হাফ অফ AC সমান AU সমান R, অর্থাৎ এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম বৃত্তাকার পরিধি, বৃত্তের চারিদিকের সীমাকে বৃত্তাকার বা বৃত্তের পরিধি বলা হয়। AC হচ্ছে বৃত্তের ব্যাস, অর্থাৎ পরিধি থেকে কেন্দ্র হয়ে যে রেখা, পরিধি থেকে পরিধিতে কেন্দ্র হয়ে যে রেখাগুলো টানা হয় সে রেখাগুলো হচ্ছে কি? ব্যাস। ব্যাস কি? ব্যাসটা হচ্ছে বৃত্তের পরিধি থেকে পরিধিতে যাবে, কিন্তু
কেন্দ্র হয়ে যেতে হবে। আর ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে পরিধিতে যেসব রেখা টানা হয় সেই সব রেখা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে আমরা বৃত্তের পরিধি, ব্যাস, ব্যাসার্ধ জানতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, বৃত্তের চারিদিকের সীমা হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি থেকে কেন্দ্র হয়ে পরিধিতে যে রেখা টানা হয় সে রেখা হচ্ছে কি ব্যাস। আর কেন্দ্র থেকে পরিধিতে যে সব রেখা টানা হয় সেই সব রেখাগুলো হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে এখানে এ বি সি ডি এ বক্ররেখাটা হচ্ছে কি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি, আর এ হচ্ছে ব্যাস ও এ হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের পরিধি সূত্র 2πr, এটা মুখস্থ করবে। বৃত্তাকার ক্ষেত্রের পরিধি সমান 2πr একক। বৃত্তাকার ক্ষেত্রের পরিধি সমান কি 2πr একক। ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর মিটার এবং বৃত্তাকার রাস্তাটির চৌড়া x মিটার হলে তাহলে বৃত্তাকার মাঠের ভিতরের পরিধি হবে 2πr মিটার এবং বৃত্তাকার মাঠের বাইরের পরিধি হবে 2π × r+x মিটার। আবার লক্ষ্য করো বন্ধুরা, বৃত্তাকার মাঠের পরিধি ব্যাসার্ধ আর মিটার। এই বৃত্তাকার মাঠের এখান থেকে উ সমান আর মিটার এবং বৃত্তাকার রাস্তাটির চৌড়া এই এখান থেকে এ থেকে বি পর্যন্ত, বৃত্তাকার রাস্তাটির চৌড়া হচ্ছে x মিটার। তাহলে বৃত্তাকার মাঠের ভিতরের পরিধি হবে 2πr মিটার এবং বৃত্তাকার মাঠের বাইরের পরিধি হবে 2π × r+x মিটার। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা সবাই বসে বসে, আমি যেই এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যতটুকু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বুঝতে চেষ্টা করছো, সেইটার আলোকে তোমাদের একটা কাজ দেওয়া হচ্ছে। কাজটা হচ্ছে এই, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বেশি। রাস্তাটির চৌড়া নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা ছোট্ট কাজ। এটা আমাদের 16 পরিমিতির 16.3-এর মধ্যে এই কাজটা আছে। আমি তোমাদের যে কাজটা দিচ্ছি সেই কাজটাও একটা বৃত্তের বাউন্ডারির মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি। আজকে তোমরা লক্ষ্য করবে আমার প্রতিটি স্লাইডে প্রতিটি কাজের মধ্যে একটা বৃত্তের আবহ আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বেশি। রাস্তাটির চৌড়া নির্ণয় করতে হবে। সময় 4 মিনিট। তোমরা কাজটা শুরু করে দাও। নিচে তোমরা খাতা কলম নিয়ে বসেছো এবং কাজটা তোমরা আরম্ভ করে দাও। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। একক যে কাজটা তোমাদেরকে আমি দিয়েছি সে একক কাজের উত্তর দেখেনি। আমাদের কাজটা কি ছিল? আমাদের কাজটা ছিল একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বেশি ছিল। রাস্তাটির চৌড়া নির্ণয় করো। তোমাদেরকে আমি কাজটা দিয়েছিলাম। এখন তোমরা কিভাবে করছো সেই কাজটা, একক কাজটা আমার কাজের সাথে, আমার সমাধানের সাথে মিলিয়ে দেখো তোমরা। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা বৃত্ত এঁকেছি। এখানে বৃত্তের আর হচ্ছে ভিতরের ব্যাসার্ধ আর এক্স হচ্ছে চৌড়া, রাস্তার চৌড়া, এক্স হচ্ছে রাস্তার চৌড়া। তাহলে মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর মিটার এবং রাস্তাটির চৌড়া x মিটার। সুতরাং বৃত্তাকার মাঠের ভিতরের পরিধি আমরা আগে তোমাদেরকে
বলেছি মাঠের বৃত্তাকার মাঠের পরিধি হচ্ছে 2πr, সুতরাং বৃত্তাকার মাঠের ভিতরের পরিধি 2πr মিটার, এবং যেহেতু রাস্তাটির চওড়া x মিটার, বৃত্তাকার মাঠের বাইরের পরিধি 2π × r + x মিটার। প্রশ্ন মতে 2π × r + x, 2π × r + x হচ্ছে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ভিতরের বাইরের পরিধি, রাস্তা সহ বৃত্তাকার মাঠের বাইরের পরিধি। আর 2πr হচ্ছে বৃত্তাকার মাঠের ভিতরের পরিধি। বাইরের পরিধি থেকে আমরা ভিতরের পরিধি যদি আমরা বাদ দিই তাহলে আমরা তোমার চওড়াটা পাবো, চওড়ার পরিধি পাবো। চওড়া তাহলে পরিধিটা কত বেশি, বাইরের দুইটা পরিধির পার্থক্য হচ্ছে 44 মিটারস। তাহলে আমরা সমান লিখলাম প্রশ্ন মতে 2π × r + x - 2πr = 44। আমরা এখন ব্র্যাকেট উড়িয়ে ফেললাম, গুণ করে ফেললাম, 2πr এবং x এর সাথে গুণ করলাম, তাহলে কি হলো 2πr + 2πx - 2πr। তাহলে আমাদের 2πr + -2πr চলে গেছে, আর কি আছে 2πx = সমান 44। আমরা 2 × π এর মান লিখলাম 3.1416। বন্ধুরা তোমরা লক্ষ্য করবে π এর মান হচ্ছে 3.1416। π এর মান কত? 3.1416। x এর মান আমাদের অজ্ঞাত, সেজন্য x লিখলাম সমান 44। और 2 × 3.1416 যদি আমরা গুণ করি তাহলে 6.2832 হবে ইন্টু x = 44। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের x সমান হয়ে গেল, উভয় পক্ষকে এত দ্বারা ভাগ করলাম, x সমান হয়ে গেল 7 সমান হয়ে গেল 7.002801114। উভয় পক্ষকে আমরা 6.2832 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পর আমরা x সমান পেলাম 7.002801112 আমরা দশমিকের পরে 3 গড় নিলাম, দশমিকের পরে চতুর্থ গড় যেহেতু 5-এর উপরে সেহেতু তৃতীয় গড়ের সাথে 1 যোগ করলাম, তাহলে আমাদের x এর মান পেলাম 7.003, অর্থাৎ রাস্তার চওড়া পেলাম 7.003। আশা করি তোমরা আমার মতো কাজটা করেছো। হ্যাঁ, তোমাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তাহলে রাস্তার চওড়া আমরা পেলাম কত? অতএব রাস্তার চওড়া পেলাম 7.003 মিটার। আনসার হয়ে গেল এটা। তাহলে আমরা এখন তোমাদেরকে আরেকটু আমি আলোচনা করব, তোমাদের সাথে আরো কিছু নিয়ে আলোচনা করব, আমাদের পরবর্তী শিকন ফল নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ABCA বক্ররেখাকে কি বলে? ABCA ওদিকে আমরা যাই নাই, এক এসে যদি আমরা দুইবার বললাম ABC, থেকে A থেকে B, B থেকে C, C থেকে A, এটা একটা বক্ররেখা। এই বক্ররেখাকে কি বলা হয়? বৃত্তের পরিধি। ভেরি গুড। AC আমরা আগে জানছিলাম, AC এখানে AC কি? AC হচ্ছে ব্যাস। UE কি? আমরা আগে জেনেছি, UE হচ্ছে ব্যাসার্ধ। তাহলে AB কি হবে? AB হচ্ছে বৃত্ত চাপ। এখান থেকে এই অংশটা হচ্ছে কি? বৃত্ত চাপ।
এ ও বি কোণ সমান থিতা কোণ কি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ থিতা কোণটা হচ্ছে কি এ একটা চাপ দ্বারা এ বি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি সমান থিতা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি? বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে থিতা বাই 360 ইন্টু 2πr একক। থিতাকে 360 দ্বারা ভাগ করার পর ভাগফলকে 2πr দ্বারা গুণ করলে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্যর পাব। শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি একটা জোড়ায় কাজ দিচ্ছি, যেহেতু এখন জোড়ায় কাজ করার আমাদের সুযোগ নাই, যেহেতু আমাদের স্কুল বন্ধ, তোমরা বাড়িতে আসো, এটাও তোমরা কাজ এককভাবে করে নাও। হ্যাঁ, কাজটা হচ্ছে এই, এখানে এসি সমান 126 মিটার এবং এ ও বি কোণ সমান 30 ডিগ্রি হলে এ বি চাপ সমান চাপ এ বি সমান কত? শিক্ষার্থী বন্ধুরা এসি হচ্ছে ব্যাস 126 মিটার এবং এ ও বি কোণ অর্থাৎ কেন্দ্রস্থ কোণের পরিমাপ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এ বি চাপের পরিমাপ বা দৈর্ঘ্য, এ বি চাপের দৈর্ঘ্য কত? তাড়াতাড়ি তোমাদের 4 মিনিট সময় দেওয়া হচ্ছে, তোমরা কাজটা করে নাও। শিক্ষার্থী বন্ধুরা আসো এবার আমরা আরেকটা আলোচনা করি। বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শিক্ষার্থী বন্ধুরা বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আর হলে এর ক্ষেত্রফল কত? বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আর হলে এর ক্ষেত্রফল কত? তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক। হ্যাঁ, একটু আলোচনা করি। বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আর হলে এর ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার বর্গ একক। বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আর হলে এর ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। এই সূত্রটা মুখস্থ রাখবে, পাই আর স্কয়ার বর্গ একক। পাইয়ের মান আমাদের জানা আছে 3.1416। শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদেরকে একটা বাগানের একটা এলাকার বৃত্তাকার এলাকা দেখাচ্ছি তোমাদেরকে আমি, তোমরা দেখো, ইন্ডিকেট করে দেখানো হচ্ছে তোমাদেরকে। হ্যাঁ, এখন একটি বৃত্তাকার ফার্ক, এটা একটি বৃত্তাকার ফার্ক যেটা আমি ইন্ডিকেট করে দেখালাম। ফার্কের তোমরা দেখো চারিদিকে রাস্তা আছে, ভিতরে হচ্ছে এটা হচ্ছে বৃত্তাকার ফার্ক, আর এই পুরোটা হচ্ছে কি রাস্তা সহ বৃত্তাকার ফার্ক। তাহলে একটি বৃত্তাকার ফার্কের ব্যাস 26 মিটার, 26 মিটার। একটি বৃত্তাকার ফার্কের ব্যাস কত মিটার? 26 মিটার, 26 মিটার। ফার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। কি আছে? 2 মিটার প্রশস্ত চওড়া একটি পথ আছে। এখন পথটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সহজভাবে তোমরা এখন করতে পারবে। আমার আলোচনাটা তোমরা যদি মনোযোগ সহকারে দেখে থাকো, মনোযোগ সহকারে শুনে থাকো, আমার আলোচনা থেকে তোমরা এই কাজটা সহজেই করতে পারবে। ব্যাস, হ্যাঁ, বৃত্তাকার ফার্কে পথের ক্ষেত্রফল, তাহলে আমরা সে কাজটা তোমরা করবে। শিক্ষার্থী বন্ধুরা এবার আসো তোমাদেরকে আমি একটু মূল্যায়ন করতে চাই। এখানে প্রশ্ন, আমি একটা বৃত্ত দিলাম, বৃত্তের চারিদিকে তোমার একটা রাস্তা আছে, রাস্তার দৈর্ঘ্য চওড়া হচ্ছে 2 মিটার, আর এ বি সমান কত মিটার? তাহলে এ বি সমান কত মিটার? প্রশ্ন 1। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বৃত্তাকার রাস্তার বাইরের পরিধি কত? বৃত্তাকার রাস্তার বাইরের পরিধি বলতে হবে তোমাদেরকে কত। ধন্যবাদ। রাস্তাটি ভিতরের ক্ষেত্রফল কত? শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন আরেকটা দিলাম আমি, এখন আমি একটা নৈর্ভিত্তিক প্রশ্ন দিলাম আজকে আমার আলোচনার আলোকে। আমি একটা সূত্র তোমাদেরকে বলছিলাম, এই যে সূত্রটা আমি এখানে তোমাদেরকে আবার উপস্থাপন করছি।
থিটা বাই 360 ইন্টু 2 পাই সূত্রটি নিচের কোনটির সূত্র? বর্গক্ষেত্রের সূত্র, ব্যাসের সূত্র, বৃত্তচাপের সূত্র, বৃত্তাংশের সূত্র, কে বলতে পারে? ধন্যবাদ। এই সূত্রটি হচ্ছে বৃত্তচাপের সূত্র। এই সূত্রটি কিসের সূত্র? বৃত্তচাপের সূত্র। তাহলে আমরা জানলাম বৃত্তচাপের সূত্র। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই এখন ভালো আছো, বাড়িতে আছো। বাড়িতে থাকাই আমাদের কাম্য, যেহেতু তোমাদের করোনার কারণে তোমাদের স্কুল আবার অক্টোবরের 3 তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তোমরা বাড়ির থেকে নিয়মিত অনলাইন ক্লাস দেখবে, বাড়ির মূল বইগুলো তোমরা পড়বে, এবং আমরা যে কাজগুলো স্কুল খোলা অবস্থায় বা আমাদের অনলাইন ক্লাসে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো তোমরা বাড়িতে বসে বসে দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার পাঠের আলোকে আমি তোমাদের কয়েকটা সমস্যার সমাধান, কিছু সূত্র, বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের পরিধি, বৃত্তচাপের ব্যাস, বৃত্তচাপের ব্যাসার্ধ ইত্যাদি নিয়ে বিস্তারিত আমি আলোচনা করেছি। তোমাদের সেই আলোকে অনুশীলনী 16.3-এর প্রশ্ন নম্বর 8 বাড়ির কাজ দেওয়া হলো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত।